হ্যালো গাইস, সিনিয়র আড্ডা উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি ওয়াসিম। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য রাজা সাব মুভিকে নিয়ে। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি আমি কয়েকদিন ভিডিও বের করতে পারিনি। ঠিক আছে, বিশেষ কিছু কাজ ছিল এবং তারপরে হচ্ছে পরীক্ষা চলছিল। ঠিক আছে, আমার এইচএস চলছিল সেম ফোরের। এবং তারপরে এটা হচ্ছে তার পাশাপাশি হচ্ছে যে অনেক কাজেও ব্যস্ত ছিলাম। তো আজকে বেশি কথা না পারিয়ে তো আজকে পুরোপুরি দ্য রাজা সাবকে সিনেমাটা কেমন লাগলো না লাগলো সেটা নিয়ে যে রিভিউ করতে চলেছে, এক কথা বলতে গেলে রোস্টিং রিভিউ। ঠিক আছে, তো ভিডিওটা কী বলে স্কিপ না করে একদম পুরো শেষ অবধি দেখো। ঠিক আছে, এবং Documentally, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. হচ্ছে কীভাবে এটা মারুতি ডিরেক্ট করেছে সিনেমাটা, দ্য রাজা সাব। এবং সিনেমাটা হচ্ছে যে আমি মারুতি সিনেমা আমি আগে কোনোদিনও দেখিনি। ঠিক আছে, এবং এই সিনেমাটাতে হচ্ছে যে আসলে যে মেসেজটা দিতে চেয়েছে সেটা হচ্ছে যে পুরোপুরিভাবে এত এক্সট্রা এত ওভারঅল দেখিয়ে ফেলেছে। মানে এটা তো নয় যে সিনেমাটা খুব খারাপ, তবে এটা হচ্ছে যে সিনেমাটা যে দেখে মানে অনেক এক্সট্রা দেখিয়ে দিয়েছে, অনেক ওভারঅল, মানে অনেক এত একটা মিক্স করে একটা কমপ্লিকেটেড ব্যাপার করে দিয়েছে সিনেমাটাতে। যে সিনেমাটার জন্য হচ্ছে যে কী বলে একবারই হচ্ছে যে ওটাকে কী বলে রোস্ট করার মতো সিনেমাটা। ঠিক আছে, তবে কী বলে অনেক এক্সট্রা জিনিস দেখানো হয়েছে বা অনেক কী বলে ফালতু জিনিস দেখানো হয়েছে। ঠিক আছে, অনেক বোরিং জিনিস দেখানো হয়েছে, অনেক বেকার জিনিস দেখানো হয়েছে। যে সিনগুলো হচ্ছে না কী বলে মানে আরও ভালো করে করতে পারতো ওই সিনগুলোকে। এবং ওই সিনগুলোর জন্য সিনেমাটাকে আরও একটা মানে কী বলবো বোরিং লেগেছে। ঠিক আছে, তো যদি আমি সিনেমাটাকে নিয়ে যদি বলি তাহলে প্রথমেই বলবো মারুতির সিনেমা আমি সেরকমভাবে দেখিনি কোনো দিনও। তো মারুতিকে হচ্ছে আমি এটা ফার্স্ট সিনেমা আমি দেখলাম, দ্য রাজা সাব। ঠিক আছে, তো এখানে যদি প্রভাসকে বলি বা আরই বা বাকি যারা কাস্টিং আছে, ঠিক আছে, তো তাদের হচ্ছে ওভারঅল হচ্ছে যে অ্যাক্টিং আমি যদি বলি মানে স্ক্রিন প্রেজেন্স হচ্ছে আমার সেরকম খাস লাগেনি। আর প্রভাসকে তো পুরোপুরি বাজে লেগেছে। এবং প্রভাসের অ্যাক্টিং আমার মানে প্রভাস যে কী দেখাতে চায় না দেখাতে চায়, আমি প্রভাসের যে সাদার মধ্যে কিছুই বোঝা যায় না সিনেমাতে। এমনকি আফটার বাহুবলীর পর বাহুবলী টুটা আমার সব থেকে সেরা লেগেছে। ঠিক আছে, কারণ ও ডাবিং করেছে বলে ওর ভয়েসটা হচ্ছে আমার একদমই খাস লাগে না। ও কেন হচ্ছে যে ভয়েসটা হচ্ছে যে কী বলে ডাবিং করেন আমি বুঝি না। ওর ভয়েসের মধ্যে একটা মানে কী বলবো একটা নেশাগ্রস্ত ভাব আছে। তুমি যদি দেখো তুমি ভালো করে বুঝতে পারবে এটা নেশা নেশা একটা ফিল আছে। আমার হচ্ছে উইক লাগে। এবং আমি তো মনে করি রাজামৌলি মনে হয় বাহুবলী টুতে ওকে যতটা মানে ইউজ করে নিয়েছে, মানে পুরোপুরি একদম পুরো নিচড় নিয়েছে হিন্দিতে যেটাকে বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে একদম পুরোপুরি ও শুকিয়ে গেছে, ওর মধ্যে কিছু এক নেই। ঠিক আছে, অ্যাক্টিং স্কিলস এবং তার মধ্যে ডান্স, ঠিক আছে, ফাইট, তুমি যাই বলো না কেন ওর মধ্যে কিছুই এখন নেই সেরকমভাবে। তো পুরোটাই হচ্ছে রাজামৌলিকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি যদি ওর বাকি সিনেমাগুলোই বলি, ঠিক আছে, যে সালার, রাধা শ্যাম, আদিপুরুষ, সাহু, কালকি, এই ধরনের যে সিনেমাগুলো যেগুলো করেছে এর মধ্যে আমার কালকিটা, সাহু, তারপর সালার এই সিনেমাটা তাও ঠিক আছে, মানে লেগেছে ভালো সিনেমাটা। ডিরেক্টর এখানে কিন্তু ভালো করার চেষ্টা করেছে, তবে প্রভাসকে বাদে আমার এখানে সবই ভালো লেগেছে। কিন্তু আমি যদি ইয়েতে বলি সালারটা আমার ঠিকই লেগেছে, প্রভাসকেও তাও ঠিকই আছে। তবে আমি যদি এখানে রাধেশ্যাম বলি, বিশেষ করে আদিপুরুষ বলি, এবং রাজা সাবটাও হচ্ছে ইনক্লুড হয়ে গেছে, যে এই ধরনের সিনেমা হচ্ছে যে প্রভাসকে হচ্ছে মানায় না। এবং প্রভাস হচ্ছে একটা সিরিয়াস একটা ক্যারেক্টার। প্রভাস হচ্ছে যে সিরিয়াস ক্যারেক্টার দাও ও ঠিক আছে, যেমন লাইকে সালার, সাহু এরকম আর কি। ঠিক আছে, তো ওইরকম যে সিরিয়াস ক্যারেক্টার যদি দাও একটুখানি ক্রিঞ্চ মশালা একটু রয়েছে, একটুখানি ডায়লগ ডেলিভারি প্রেজেন্ট করবে একটু আর কি, মানে ওই ধরনের ক্যারেক্টার। ঠিক আছে, যে ডায়লগ হয়ে যায় না, একটু যে সিরিয়াস ক্যারেক্টার। ঠিক আছে, যে কমেডি করবে না। ঠিক আছে, তো ও যখন বাকি অন্য জনের সিনেমা করতে যায়, যেমন কমেডি তুমি বলো, বা তুমি যদি বলো যে কোনো আর কি হিস্টোরিক্যাল সিনেমা যদি বলো, বা কোনো যদি কোনো ধার্মিক ব্যাপারে যদি কোনো সিনেমা করতে চাই, তখনই হচ্ছে কি ডুবিয়ে ফেলে। ঠিক আছে, বা তুমি কোনো রোম্যান্টিক সিনেমা করো, মানে ও সিরিয়াস এবং অ্যাকশন এই জনের বাইরে সিনেমা করতে গেলেই হচ্ছে ডুবিয়ে ফেলে। ঠিক আছে, তো এবার যারা প্রভাসের যারা ফ্যান আমি তাদের জন্য বলছি না, কিন্তু ফ্যান আমি কারোর হয়ে বলি না, যেমন তার ফ্যান বলে আমার তার সিনেমাকে ভালো বলতেই হবে। এবং কেননা আমার এই চ্যানেলে এইসব কিন্তু হয় না, কেননা যেটা বেসিক্যালি লেগে থাকে আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনালিভাবে সেটাই হচ্ছে রিভিউ করা হয় এই চ্যানেলে। ঠিক আছে, তো লুক যদি বলে থাকি প্রভাসের লুক এখানে ভালোই লেগেছে। প্রভাসের লুক কিন্তু ভালোই লাগে, প্রভাসের লুক, প্রভাসের হাইট এবং প্রভাসের চেহারা যদি বলি তাহলে যেটা দেখো বাকি অ্যাক্টার যদি বলি আমি সাউথের যত অ্যাক্টার রয়েছে এবং যত স্টার রয়েছে সবারই কিন্তু লুক সেরা সিনেমাতে।
ঠিক আছে, কিন্তু অ্যাক্টিং স্কিলটাও প্রয়োজন, তোমার ডান্স স্কিলও প্রয়োজন, ঠিক আছে, তোমার অ্যাকশন স্কিলও প্রয়োজন, যেগুলো খুবই দরকার হচ্ছে সিনেমাতে, ঠিক আছে। তো ওইগুলো তো বাদই দেওয়া যাক, কারণ ওইগুলো তো প্রভাসের মধ্যে কিছুই নেই। লুক ছাড়া আর প্রভাসের এই সিনেমাতে আমি যদি বলি, আমার কিছুই ভালো লাগেনি। ঠিক আছে, গানে যদি বলি, গানে একটা নাচো নাচো বলে একটা, সরি, নাচে নাচে বলে একটা কী বলে গান আছে, যেটা হচ্ছে পুরনো একটা গান, ঠিক আছে, সেইটাকে হচ্ছে নিউভাবে এখানে তৈরি করার চেষ্টা করেছে। তো ঠিক আছে, ভালো, একটা নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছে। এবং এই সিনেমাতে হচ্ছে যে প্রভাস মানে ডান্স স্কিলটা এত বাজে, মানে ওখানে নেচেছে, ঠিক আছে। এবং তারপরে যেটা হচ্ছে মানে খ্যাপার মতো পাগলের মতো ওই কী সব করে যাচ্ছে এরকমভাবে, ঠিক আছে। তো মানে কোরিওগ্রাফার যদি বলি যে কোরিওগ্রাফটা বাজে না, এখানে প্রভাস সেখানে ইচ্ছা করে অ্যাক্টিংটা কী বলে বাজে করছে, কি ডান্সিংটা বাজে করছে, আমি কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এবং তারপরে যেটা হচ্ছে যে সায়ানা সায়ানা বলে একটা গান রয়েছে, সেই গানটা হচ্ছে রোম্যান্টিক একটা গান বেসিক্যালি বলতে পারো তোমরা। তো গানটা ঠিক আছে, গানটা খুবই সুন্দর, যারা গিয়েছে কী বলে হিন্দি তামিল তেলেগু, আমার সবটাই ভালো লেগেছে, ঠিক আছে। বিশেষ করে তামিল তেলেগু যেগুলো বেরিয়েছে সেগুলো আমার দারুণ লেগেছে, কী বলে হিন্দির থেকেও আমার বেশি তামিল তেলুগুটা বেশি ভালো লেগেছে। কিন্তু প্রভাসের যে এখানে যে মানে একটা এক্সপ্রেশনের দরকার, এক্সপ্রেশনটা হচ্ছে পুরোপুরি বাজে, ঠিক আছে। মানে প্রভাসের যে এক্সপ্রেশনটা একদমই কী বলে মানে কী বলবো, সে জোর করে অ্যাক্টিং করানো হচ্ছে, জোর করে বলা হচ্ছে এটা করতে, এবং ওর করতে ইচ্ছা নেই, ঠিক আছে, কিন্তু তবুও ওকে অ্যাক্টিং করতে হচ্ছে, বা ওকে দেখাতে হচ্ছে যে হ্যাঁ আমি এটাকে প্রেজেন্ট করতে চলেছি, আমি এটাকে ডান্স করছি, আমি অ্যাকশন করছি, আমি অ্যাক্টিং করছি, ব্যাস, ঠিক আছে, আমি রোম্যান্স করছি, ব্যাস, ঠিক আছে। এবং ওকে কমেডি করানো হচ্ছে, যে চেষ্টা করা হচ্ছে আমি কমেডি করছি, ঠিক আছে, কিছু একটা ডায়লগ আমি বলে দিলাম, ব্যাস, আমি এক্সপ্রেশন বাজে হোক তাতে কোনো সমস্যা নেই, আমি কী বলে কমেডি করছি। তো ঠিক এরকম হচ্ছে প্রভাসের হচ্ছে অ্যাক্টিং। আমি এবারে তো ডান্সের ব্যাপার হলো, ঠিক আছে। এবার যদি আমি অ্যাকশানে যদি বলি, অ্যাকশান হচ্ছে এখানে একটা এক ধরনের অ্যাকশান আছে যেখানে একটা প্রভাস, মানে তুমি যদি সিনেমাটা দেখো বুঝতে পারবে, একটু হালকা স্পয়লার দেওয়া হয়ে যাবে, ভয় লাগছে সিনেমাটাতে কপিরাইট না পড়ে যায়। তো এখানে একটা সিন রয়েছে যেখানে প্রভাস হচ্ছে একটা বাইকে করে হচ্ছে একটা কী বলে লোককে মারছে, একটা বাইকটাকে ছুঁড়ে দিয়ে, ঠিক আছে, এরকম একটা সিন রয়েছে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে যে প্রভাস হচ্ছে কী বলে যেটা ছাদ, মানে এটা কী বলবো, একটা বাড়ির ছাদ থেকে, মানে খুবই বড়ো বাড়ি, একটা বিল্ডিং বলতে পারো, সেখান থেকে লাফ মারছে প্রভাস, ঠিক আছে। এবং মানে কি বলবো, ওই সিনটা দেখলে মানে আমি বুঝতে পারছি না যে এখানে কিন্তু ফিজিক্স হচ্ছে ফেল হয়ে যাবে পুরোপুরি ভাই। মানে এগুলো সে আগের সিনেমাতে হতো, তবু আগের সিনেমাতে একটা ব্যাপার ছিল যে হ্যাঁ ভাই, তখন তো অত অডিয়েন্স বুঝতো না, তখন অডিয়েন্স ভাই তুমি যেরকমভাবে দিয়ে দিতেও সেরকমভাবে অডিয়েন্সরা নিয়ে নিত, ঠিক আছে। তখন ভাই রেগুলার সিনেমা রিলিজ হতো, ঠিক আছে, আর তখন অডিয়েন্স হচ্ছে সব সিনেমাই ভালো লাগতো। এখনকার অডিয়েন্স হচ্ছে বুঝতে শিখেছে, এখনকার অডিয়েন্স অনেক আধুনিক, এখনকার অডিয়েন্স হচ্ছে কী বলে এখন অ্যাডভান্স নিয়ে অনেক কিছু জেনে গেছে, ঠিক আছে, এআই নিয়ে, এবং আরও যে বিভিন্ন যে অ্যাডভান্স জিনিস রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে এখনকার অডিয়েন্স অবগত, ঠিক আছে। তখনকার অডিয়েন্সের মধ্যে না, আমরা তখন অডিয়েন্স যেটা ভিএফএক্স সম্পর্কে কিছু জানতো না, তখন কালারিং স্ক্রিন প্রেজেন্ট শুধু একটা হিরো যেখানে ডায়লগ বলবে, এখানে এখানে হিরোইন থাকবে পাশে, যে হিরোইনের জন্য হিরো সব কিছু করে ফেলবে, এবং এখানে ভিলেন যে পড়ে মার খাবে, এই ধরনের সিনেমা চলতো। ওই ধরনের সিনেমার সময় সিনেমাটা রিলিজ হলে তাও মানাতো, ঠিক আছে। এবং ওইখানে একটা যে ছাদ থেকে তো এখানে যে কী বলে মানে কী বলে জাম্প করছে প্রভাস, তো এখানে একটা উৎসব চলছে, মানে উৎসবটা হচ্ছে যে সাউথে যে উৎসবগুলো হয়ে থাকে, সাউথে না আই থিঙ্ক মনে হয়, যেখানে হচ্ছে যে সবাই মিলে হচ্ছে একটা জোটবদ্ধ হয়ে ওপরে একটা হচ্ছে যে একটা হাঁড়ির মতো একটা থাকে, ঠিক আছে, সেটাকে হচ্ছে ফাটাতে হয়। তো ওই ধরনের সিন ওখানে হচ্ছে প্রভাস ওখান থেকে ওদের গায়ে হচ্ছে লাফ মারছে, এবার ওদের গায়ে লাফ মারছে, এবার সবাই ওরা কিন্তু যখন লাফটা মারলো জামটা পড়লো সবাই পড়ে গেল জাস্ট, ঠিক আছে। মানে ওই সিনটা মানে কী বলবো, জাস্ট দেখলে তোমরা বুঝতে পারবে যে এত কী বলে মানে এখানে হচ্ছে হাসবো না কাঁদবো, মানে যে অ্যাকশন সিনসগুলো ফার্স্ট হাফে, প্রথমে দেখে তো মনে হচ্ছে যে ফার্স্ট হাফে এরকম হচ্ছে, তার মানে সেকেন্ড হাফ থেকে মনে হয় কিছু থাকতে চলেছে হয়তো। ও বাবা, সেকেন্ড হাফে গিয়েও সেই মানে এই সিনেমাটা যত এগোচ্ছে ততটা ওই হচ্ছে যে এক্সপেকটেশন বাড়ছে, কিন্তু সেটা ফুলফিল করার মতো হচ্ছে যে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যেখানে কিছুটা বাহুবলী, কিছুটা সালার, কিছুটা সাউ, কিছুটা রাধেশ্যাম, কিছুটা কল্কি, কিছুটা আদিপুরুষ, এই সিনেমাগুলো থেকে কিছু কিছু সিন এখানে মিক্স করে একটা এই রাজা সাহেব যে সিনেমাটা যেটা তোমার ওভারঅল সেটাকে তৈরি করা হয়েছে। এরা রয়েছে কিন্তু এখানে এক একটা সিন রয়েছে যেটা তুমি দেখলে ভালোভাবে বুঝতে পারবে, কিছুটা বাহুবলী ফিলস দেবে, কিছুটা সাহো টাইপও ফিল দেবে, কিছুটা রাধেশ্যামেরও ফিল দেবে। বাকি বা যে সবকটা সিনেমা করেছে সবকটা কিন্তু ফিল দিচ্ছে,
কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিনে তুমি যদি ভালো করে দেখো, ফার্স্ট হাফে রয়েছে বা কিছু সেকেন্ড হাফে রয়েছে, ওই সিনগুলোতে কিন্তু এখানে কিন্তু ভাইবস দিচ্ছে এমন এমন, যেখানে কিন্তু মারুতি হচ্ছে বাকি প্রভাসের সিনেমাগুলো থেকেও হচ্ছে নিয়েছে, ঠিক আছে, কিছু আর কি কী বলে ইন্সপিরেশন নিয়েছে, এবং হচ্ছে যে পুরোটাই কিছু কিছু সিনও হচ্ছে তুলেও দিয়েছে মানে, ঠিক আছে। যে হ্যাঁ, প্রভাসের হচ্ছে যে বাকি যেই সিনেমাগুলো হচ্ছে বক্স অফিসে যে কী বলে যে চূড়ান্ত মার্কেট করেছে, সেগুলোকে নিয়ে একটা চূড়ান্ত মার্কেট যাতে করতে পারে, ঠিক আছে, বক্স অফিস যাতে ভালো করতে পারে, সেই জন্য রাজা সাহেব পুরোটা বানিয়ে দাও, ঠিক আছে। বলে একটা মালবিকা মোহন বলে একটা অ্যাক্ট্রেস আছে, যে ওখানে প্রভাসের হিরোইন, যেখানে প্রভাসের প্রথম থেকেও আছে, প্রথম থেকেই আছে প্রভাসের সঙ্গে, তো ভালো কথা। কিন্তু তারপরে কোথায় গিয়ে হচ্ছে যেটা চার্চে একটা সিন রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে মানে কোনো ইনসিডেন্ট চেঞ্জ হচ্ছে, প্রভাসের এদিকে তোর হিরোইন চেঞ্জ হচ্ছে, তো এখানে কী বলে নিধি আগরওয়ালের সঙ্গে হচ্ছে প্রভাসের ভালোবাসা তৈরি হয়ে যায়। তারপরে হঠাৎ গিয়ে এখানে কিন্তু যে রিধি কুমারীর সঙ্গে হচ্ছে এমন, ওটা থার্ড হিরোইন, তো ওটা তারপরে তার সঙ্গে হচ্ছে কী বলে ভালোবাসা তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এইরকমই আর কি, মানে প্রভাসের একটা করে ইনসিডেন্টে একটা প্লট চেঞ্জ হচ্ছে, আর কী বলে প্রভাসের রোম্যান্স এবং প্রভাসের হিরোইন হচ্ছে চেঞ্জ হচ্ছে, মানে দারুণ বড় একটা অ্যাক্টার বা সুপারস্টার বলেই হচ্ছে এটা সম্ভব। এখন কোনো ছোটোখাটো অ্যাক্টার হচ্ছে এটা এসব করতে গেলে হচ্ছে মানে দারুণ ট্রোল করা হতো। সঞ্জয় দত্তে যেখানে ভিলেনের ক্যারেক্টার অভিনয় করেছে, রুদ্র ক্যারেক্টারটা, ঠিক আছে। তো এখানে কেজিএফ চ্যাপ্টার 2 এর পর থেকে আমি যদি বলি, কেজিএফ চ্যাপ্টার 2-তে যে সঞ্জয় দত্ত যে ভিলেনের একটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ অভিনয় করেছিল, ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল, এবং সত্যি কথা বলতে গেলে আফটার অল আমার সঞ্জয় দত্তকে কেজিএফ 2-তে দেখে দারুণ হচ্ছে, মানে এটা মনে হয়েছিল যে হ্যাঁ তাগড়া ভিলেন, ঠিক আছে। যেটা তুমি যদি বলো যে গব্বর ইজ ব্যাক, বা গব্বর ইজ ব্যাক সিনেমাটা যদি আলাদা, যে গব্বর যেমন সবথেকে খুঙ্খার যে ক্যারেক্টার, আমরেশ পুরী এরকম যে ক্যারেক্টার যারা রয়েছে, যারা হচ্ছে ভিলেনের ক্যারেক্টার হচ্ছে মানে সত্যি এটা ভয় লাগার মতো, ঠিক আছে। মানে ওনারা যদি এখন যদি এই ধরনের সিনেমাতে যদি থাকতো না, ঠিক আছে, মানে সিনেমাগুলো হচ্ছে দারুণ ডেঞ্জারাস হয়ে যেত। যারা এখন চলে গেছে, আমরেশ পুরী যদি বলি, বা যদি গব্বর সিং যদি বলি, ঠিক আছে। তো সেরকমই কেজিএফ 2-তেও যেটা রয়েছে সঞ্জয় দত্তের, আমি যদি ক্যারেক্টারটা যদি বলে থাকি, সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা আমার কী বলে ওখানে মানে কী বলবো, ভালো মানে দারুণ লেগেছিলো সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা, এবং সত্যি কথা বলতে ক্যারেক্টার যে গুজবাম্পস ছড়াচ্ছিল, ছিল এবং খুব বেরকে সঞ্জয় দত্তকে দেখে লিটারালি একটা ভিলেনের ক্যারেক্টারে, মানে আমি জানি যে অগ্নিশপথ যে রয়েছে ঋত্বিক রোশনের সঙ্গে কোনো ভিলেনের ক্যারেক্টার অভিনয় করেছে, বা আরও অনেক কিছু অনেক সিনেমাতে যেটা হচ্ছে এখানে ভিলেনের ক্যারেক্টার অভিনয় করেছে, কিন্তু বাট আমি যদি কী বলে কেজিএফ 2-তে বলি, ওখানের পর থেকে হচ্ছে যে ভিলেন হিসেবে সঞ্জয় দত্তের হচ্ছে যে ক্রেজটা এটা আরও বাড়ে, এবং বাড়তে হচ্ছে যে সঞ্জয় দত্ত এমন ধরনের সিনেমা চয়েস করছে এখন অ্যাজ এ ভিলেন, ঠিক আছে। বা তুমি অন্য কোনো সিনেমা বলো, ঠিক আছে, আমি অ্যাজ এ কী বলে ধুরন্ধরের কথা বলছি না, কেন ধুরন্ধরে হচ্ছে আমি মনে করি হচ্ছে সঞ্জয় দত্ত, ঠিক আছে, সঞ্জয় দত্তের অ্যাক্টিং ভালো আছে এবং সঞ্জয় দত্তের অভিনয় খুব ভালো আছে, ঠিক আছে। যে পেহলে তুঝে মারনে সে পেহলে তুঝে রন্ডুয়া বানাউঙ্গা, তো এই যে ডায়লগ ডেলিভারি যেটা রয়েছে তো খুব ভালো। আমি ধুরন্ধর বলছি না, ধুরন্ধরের আগে যদি বলি এবং কেজিএফ পরে যদি আমি বলি, তো যে সিনেমাগুলো চয়েস করছি, বিশেষ করে যে রাজা সাহেব সিনেমাটা, ঠিক আছে, সঞ্জয় দত্ত মানে এখানে ম্যাক্সিমাম সিনেমাতে সত্যি কথা বলতে গিয়ে সঞ্জয় দত্তকে দেখে কিন্তু মনে হয় সঞ্জয় দত্তকে ইউনিক মনে হয় না, অ্যাজ এ অ্যাক্টিং হিসেবে যে মনে হয় যে সঞ্জয় দত্ত অ্যাক্টিং স্কিল হিসেবে যে সঞ্জয় দত্ত মনে হচ্ছে যে নিজেরই আর কি অভিনয় করছে, নিজেরই অ্যাক্টিং সঞ্জয় দত্ত কী বলে সিনেমাতে করে থাকে, ঠিক আছে। তুমি যদি কী বলে কেজিএফ চ্যাপ্টার 2 থেকে যদি বলো, এবং ম্যাক্সিমাম সিনেমাতেই কিন্তু সঞ্জয় দত্ত হচ্ছে যে নিজেরই অভিনয় নিজেই করে, ঠিক আছে, কারণ সব অভিনয় সব সিনেমাতে কিন্তু সঞ্জয় দত্তের কিন্তু অ্যাক্টিং স্টাইল কিন্তু সেম স্টাইল বলি, সঞ্জয় দত্তের ডায়লগ ডেলিভারি বলি, সঞ্জয় দত্ত সব সিনেমাতে হচ্ছে যে ডায়লগ, তারপর হচ্ছে তার ভয়েস যে স্টাইল যেটা হয়ে থাকে একটা, যেটা যেভাবে আর কি যে ডায়লগ বলে, যেই ভয়েসে যেটা বলে সেই ভয়েস কিন্তু সেম, ঠিক আছে, তার স্টাইল কিন্তু সেম, কিছু ইউনিক ক্যারেক্টার মানে তার হচ্ছে লাগে না, তবে মানে তার যে ওই ভিলেন টাইপ যে ক্যারেক্টারটাতেও একটা হচ্ছে যে গুজবাম্পস ছড়ায়, একটা ভয় লাগে যে হ্যাঁ একটা খতরনাক ভিলেন, আমি তো বলবো হচ্ছে এখন খতরনাক ভিলেন হিসেবে হচ্ছে সঞ্জয় দত্ত, ঠিক আছে, সিরিয়াসলি ভাই আমি বলে দিচ্ছি। ডক্টর পদ্মভূষণ আসে এবং ডক্টর পদ্মভূষণ এখানে এসে কী বলে যে প্রভাসকে এখানে কিন্তু কী বলে যে সাহায্য করে, যে কীভাবে এখানে কিন্তু যে তার দাদাজির হাত থেকে রক্ষা পাওয়া যাবে, দাদাজি হচ্ছে কী বলে যে মারা যায় শেষে, এবং মরে যাওয়ার পর হচ্ছে ভূত হয়ে যায়, ঠিক আছে, এবং ভূত হয়ে হচ্ছে যে তার সমস্ত সম্পত্তি এবং তার যে একটা রাজমহল যেটা রয়েছে সেটাকে হচ্ছে পুরোপুরি সে হচ্ছে মানে নিজের আর কি যে দখলে, ঠিক আছে, করে রাখে, এবং সে চায় যে নিজেরই সে সম্পত্তি পুরোপুরি সে কি ভোগবে, সে কাউকে আর কি ভোগতে দেবে না, নিজের সম্পত্তি সে নিজেই সে ভোগ করবে, এক কথায় বলতে গেলে হিন্দি যদি বলে হচ্ছে যে ভোগে, তো বাংলা বার্তা হচ্ছে কী বলে ভোগ করবে। তো পুরোপুরিভাবে এখানে কিন্তু ওই সিনটা থেকে একটু হিস্টোরিক্যাল একটা ফিল আসবে,
তো সেই হিসেবে তো ডক্টর পদ্মভূষণ আসে সিনেমাতে। তো ডক্টর পদ্মভূষণ যেটা রয়েছে সেটা হচ্ছে যে ও কী বলে মানে ভূত তাড়ানোই একটা কী বলে হচ্ছে একজন হচ্ছে যে কী বলে পড়াশোনা করে রেখেছে, কিন্তু জ্ঞান রয়েছে ওর, হিস্টোরিক্যাল দিক দিয়ে যদি বলি প্রচুর জ্ঞান রয়েছে ডক্টর পদ্মভূষণের। এবং ওর কিন্তু কিছু ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে যেটা হচ্ছে ইউজ করেছে কীভাবে প্রভাসিতা হাজির হাত থেকে হচ্ছে যে মুক্ত বা যে ছুটকারা পাওয়া যাবে, তো সেটার হিসেবেই হচ্ছে অনেক আর কি আইডিয়া দেয় প্রভাসকে। তো ওই ক্যারেক্টারটা ভালো শেষে হচ্ছে ডক্টর পদ্মভূষণকে হচ্ছে কী বলে যে তাকে হচ্ছে কেউ মেরে দেওয়া হয়। তো কীভাবে মারলো, কেন মারলো, সেটার জন্য তোমার সিনেমাটাকে তোমাকে দেখতে হবে, ঠিক আছে, তুমি আরও ভালো বুঝতে পারবে। তো জাস্ট ওই ক্যারেক্টারটা আমি যদি বলি ডক্টর পদ্মভূষণের ক্যারেক্টারটা, ঠিক আছে চলবে ওকে, বাট ডক্টর পদ্মভূষণের যে ক্যারেক্টারটা থেকে কিন্তু বোঝা যায় যেখানে কিন্তু যেখানে ইলিউশন এবং তারপরে যেটা হচ্ছে তোমার হিপনোটাইজ, এই যে ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। এবং সঞ্জয় দত্তের যেখানে যে রুদ্রের ক্যারেক্টারটা, এটাই যখন আর কি যে স্ক্রিনে আসে তারপর তখন থেকে একটা ইলিউশন, একটা হচ্ছে হিপনোটাইজ, এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো এই জিনিসগুলো কিন্তু ভালো, এই জিনিসগুলো তুমি যদি কোনো হলিউড সিনেমা যদি দেখো, এখানে কিন্তু যে হলিউড অনেক সিনেমাতে, যেটা হলিউড সিনেমাতে বেসিক্যালি আমি তো দেখেছি এবং হিন্দিতে আগেও আমি দেখেছি অনেক, তবে এইভাবে নতুন ট্রাই করার চেষ্টা করেছি ইলিউশন এবং যে হিপনোটাইজ যেই ব্যাপারগুলো রয়েছে, দেখো এইগুলো হচ্ছে সিনেমাতে হচ্ছে খুব, এখন কিন্তু এই ধরনের সিনেমা কিন্তু তৈরি হয় না, ইলিউশন হিপনোটাইজ, ঠিক আছে। তো ইলিউশন হিপনোটাইজ ব্যাপারটা দেখানো এখানে হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখানে মানে ততক্ষণ এতটা সেকেন্ড হাফে ওটা ইলিউশন এবং হিপনোটাইজ ব্যাপারটা দেখানো হয়েছে, ততক্ষণে অডিয়েন্স কী বলে অর্ধেক কি মানে সিনেমা হল থেকে ছেড়ে চলে গেছে, কারণ তখন অনেকে ক্র্যাশ করে ফেলেছে, ঠিক আছে। তখন সেই লাস্ট পর্যায়ে গিয়ে ইলিউশন এবং হিপনোটাইজ যে ব্যাপারটা এই সিনেমাটা থেকে দেখানো হয়েছে, ঠিক আছে, যেটা অডিয়েন্সের হচ্ছে ভালো লাগলেও মানে অডিয়েন্সকে টেনে ধরে রাখতেই পারেনি প্রথমে, তা ততক্ষণ পর্যন্ত এত লং কী বলে সিনেমাটা এত এক্সট্রা জিনিস ঢুকিয়ে, ঠিক আছে, যে ইলিউশন এই যে হিপনোটাইজের ব্যাপারগুলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং যতটা ইন্টারেস্টিং জিনিসগুলো সেইগুলোকে দেখাতে চেষ্টা করেও আর কি দেখাতে পারেনি। আগেই বললাম যে তৈরি করতে চেয়েছে হচ্ছে বিরিয়ানি, কিন্তু খিচুড়ি তৈরি করে ফেলেছে, ঠিক আছে, ইলিউশনিস্ট, ঠিক আছে। এবং তুমি যদি দেখে থাকো হচ্ছে ইনসেপশন, তারপর ইউসিমি 2, তো এই যে সিনেমাগুলো, এই সিনেমাগুলো তুমি যদি ভালো করে দেখো এখানে বুঝতে পারবে যে ইলিউশন জিনিসটা কত সুন্দরভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তো আমার এখানে ভালো লাগছে যেখানে সাউথ হচ্ছে যে শুধুমাত্র যে অ্যাকশন বা ড্রামা এই ধরনের যে, এখন তো অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা বেশি চলছে, তো এই থেকে আর কি বেরিয়ে যে কীভাবে হচ্ছে যে এই ধরনের আর কি মানে যেইগুলো আর কি অডিয়েন্স দেখেনি বা একটা মেসেজিং সিনেমা, বা যেটা হচ্ছে যে তোমার এই যে ইলিউশন বা হিপনোটাইজ, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। তো এইগুলো হচ্ছে যে বলবো সাউথকে হচ্ছে অবশ্যই আমি হ্যাটস অফ জিনিস করবো, কিন্তু এখানে দেখানো হয়েছে অনেক এক্সট্রা জিনিস দেখানো হয়েছে যেটা অডিয়েন্স আর কি দেখে দেখে, এবং অ্যাকশন ডান্স এত বাজে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে প্রভাসে তার সঙ্গে অ্যাক্টিং, মানে ওখানেই হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে যখন এই জিনিসগুলো যখন আসে তখন অতটাও হচ্ছে ইন্টারেস্টিং লাগে না, তবে জিনিসগুলো যে হিপনোটাইজ ইলিউশন যে ব্যাপারটা এটা রয়েছে, এটা কিন্তু খুবই ভালো একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা সাউথে হচ্ছে নতুন ট্রাই করেছে। আমি মনে করছি যেখানে যদি রাজা সব সিনেমাটা যদি প্রভাস এবং যদি ডিরেক্টর যদি মারুতি যদি না হতো, সিনেমাটা দারুণ সিনেমা হতো। আর এত যদি এক্সট্রা জিনিসগুলোকে না দেখাতো, সিনেমাটা সেরা সিনেমা হতো। বা মারুতি ডিরেক্ট যদি করতো, তাহলে সিনেমাতে হচ্ছে যে এক্সট্রা বা ফালতু জিনিসগুলো, এবং প্রভাসকে যদি না নিত তাহলে, এবং যে 3টে হিরোইন যদি না নিয়ে, যদি এখানে হিরোইনের কতটা এখানে কোনো গুরুত্বপূর্ণ নেই, তবে এখানে যে হরর রোম্যান্টিক বানাতে চেয়েছে, যেটা আমার মতে বলে হচ্ছে এখানে, কিন্তু এখানে হররটাও সেরকমভাবে মিসিং কোথাও গিয়ে একটা, আবার রোম্যান্টিকটাও সেরকমভাবে মিসিং, ঠিক আছে। যেটা কোনো এখানে হরর সিন, যেগুলো টিজার ট্রেলারে তোমরা দেখতে পাবে যেটা রয়েছে হরর সিনগুলো, এখানে কিন্তু রাজসাবে হচ্ছে ওই সিনগুলো নেই। আর যে হতে পারে ওটা রাজসাব 2 এর জন্য, যেটা নেক্সট আবার হতে চলেছে, সেটার জন্য হতে পারে কী বলে ওই সিনগুলো দেখাতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে এই সিনগুলো আমি দেখলাম, কিন্তু ওই সিনগুলো এখানে কিন্তু নেই, যে হরর আর কি, যে একটা যেটা ভূতের যে সিনগুলো দেখা, যে যত ঘোস্টের যে সিনসগুলো দেখানো হয়েছে সেখানে কিন্তু এগুলো কিন্তু মিসিং, ঠিক আছে। হতে পারে রাজসাব 2 এর জন্য এগুলো আর কি ওয়েট করে রেখে দিয়েছে। রাজসাব আবার 2 আসতে চলেছে, ঠিক আছে। যে মানে কী বলবো, এটাকে আবার হজম করতে হবে যে এটা ব্লকবাস্টার সিনেমা, কারণ অডিয়েন্স মানে ডিরেক্টর ভেবেই ফেলেছে, বা এখানে মারুতি ভেবেই ফেলেছে যে সিনেমাটা হচ্ছে যে দারুণ কামাবে, বক্স অফিসে দারুণ কামাবে এটা, তাহলে সিনেমাটা হচ্ছে পার্ট 2 রিলিজ করে দাও। এখনকার অ্যাকশন সিনেমা তো মানে এটাই হচ্ছে যে ভাই সিনেমা শুরু হচ্ছে যে শুরুতেই পার্ট 1-এর শুরুতেই হচ্ছে কী বলে তুমি পার্ট 2 রিলিজ করে দাও, যে হ্যাঁ আরে ভাই অডিয়েন্সকে তো একটু কী বলে থাকতে হবে, যে একটা মানে একটা
টান থাকতে হবে সিনেমাটার প্রতি। যেমন তুমি ধুরন্ধর দেখে নাও, ধুরন্ধর কিন্তু দেখার পর কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স চাইবে যে ধুরন্ধর 2 রিলিজ হোক। কেজিএফ দেখার পর ম্যাক্সিমাম অডিয়েন্স চাইবে যে কেজিএফ 2 রিলিজ হোক, কিংবা কেজিএফ 2 দেখার পর ম্যাক্সিমাম অডিয়েন্স চাইবে যে কেজিএফ 3 রিলিজ হোক। এমন এমন যেমন পুষ্পা আমরা দেখার পর ম্যাক্সিমাম সবাই কিন্তু বলেছে, কী বলে যে অডিয়েন্স কিন্তু চেয়েছিল যে পুষ্পা 2 রিলিজ হোক, পুষ্পা 2 এর পর পুষ্পা 3 রিলিজ হোক। তো এই ধরনের সিনেমাগুলো কিন্তু ঠিক আছে, যেগুলো সিনেমাগুলো সত্যি এটা গুজবাম্পস জনর সিনেমা। একটা সিনেমাটা হচ্ছে একটা অ্যাকশন ওরিয়েন্টেড এবং হচ্ছে সব থেকে হচ্ছে যে অভিনয়, অ্যাক্টিং, দ্য স্টার, ঠিক আছে, আল্লু অর্জুন বা তুমি রণবীর সিং বা তুমি যদি এখানে এনিমেল দেখে নাও, এনিমেলটা যে 2 জন্য একটা ওয়েট আমি নিজেই করছি। তো ওই ধরনের সিনেমাগুলো একটা ওয়েট করার মতো সিনেমা, ঠিক আছে। তো এই যে সিনেমাটা, এই সিনেমাটা হচ্ছে ফার্স্ট, মানে এটাই হচ্ছে এতটা মানে বোরিং করে দিল, এতটা বাজে করেছে। আমি জানি না এখানে কিন্তু পার্ট 2টা আবার কিছুর জন্য নিয়ে আসছে, ঠিক আছে। তো পার্ট 2টা না কী ভালো করবে, কী ইয়ে করবে জানি না। তো এখানে হচ্ছে যে প্রভাসের যেটা হচ্ছে একটা জোকার সিন রয়েছে। এখানে আমার একটা জিনিস মনে মনে পড়ে গেল যে এখানে কিন্তু একটা অ্যাক্টর, আমি নাম করবো না, ঠিক আছে, তো সে প্রভাসকে বলেছিল যে জোকার, ঠিক আছে, এটা পডকাস্টে বলেছিল, ঠিক আছে। তো এখানে ঠিক সেটা কি হচ্ছে প্রেজেন্ট করতে চলেছে প্রভাস হচ্ছে অ্যাজ এ জোকার হিসেবে, ঠিক আছে। ভালো এটা কিন্তু অ্যাজ এ জোকার হিসেবে তুমি প্রেজেন্ট করছো, এটা হলিউড সিনেমাটা তুমি দেখেছো, অ্যাজ এ জোকার সিনেমাটা তুমি দেখে নেবে, যেখানে দারুণ সিনেমাটা, ঠিক আছে। এবং সে ওরকমভাবে আর কি, যেমন অ্যাক্টিং স্টাইলটা তুমি দেখে নেবে। আর এখানে প্রভাসের অ্যাক্টিং, মানে প্রভাস সব কিছু চেষ্টা করছে, তো সবেতেই ফেল হচ্ছে, কেন প্রভাস হচ্ছে নিজে কি, মানে অ্যাক্টিং স্টাইল এবং ওভারঅল সব কিছুই হচ্ছে বেকার, ঠিক আছে। তো এখানে জোকারের একটা ক্যারেক্টার অভিনয় করতে চলেছে, ঠিক আছে, বা জোকার টাইপের ক্যারেক্টারটা তার দেখে তো মনে হলো, তার লুক দেখে মনে হলো প্রভাসের শেষে যে সিনটাতে রয়েছে অ্যাট ইস জোকারই মনে হচ্ছে, ঠিক আছে। এবং সে হচ্ছে একটা ভিলেনের ক্যারেক্টার অভিনয় করবে, হতে পারে হচ্ছে প্রভাসের একটা পাপা, ঠিক আছে, যে প্রভাসের মতোই দেখতে, আদার দেখতে, ঠিক আছে, হতে পারে। এবং সেই হচ্ছে কি বলে পার্ট 2তে হচ্ছে অ্যাজ এ ভিলেন প্রভাসের এগেনস্টে থাকবে, ঠিক আছে, যেটা দেখে মনে হলো সিনসটা। তো ঠিক আছে, ওটা মানে তাও যে ওই সিনটা থেকে ক্রিঞ্জ ফিল হয়, তবে ওই যে রাজা সাহেব যে ক্যারেক্টারটা, মানে যে রাজা সাহেব বলতে গেলে এখানে কিন্তু আসলে হচ্ছে রাজা সাহেব যে এখানে কিন্তু প্রভাসের কিন্তু যে পাপা বা যে জোকার যে ক্যারেক্টারটা অভিনয় করতে চলেছে সেই কি আসলে, না সে নিজে, না এখানে কিন্তু এখানে সঞ্জয় দত্তের কথা বলা হচ্ছে। তো যাই হোক, ওটা পার্ট 2 এর জন্য ওটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক একটা রেখে দিয়েছে অডিয়েন্সের জন্য। তো না যে কোন সিনটা ভালো লাগলো, কোন সিনটা খারাপ লাগলো, তোমরা যদি সিনেমাটা যদি দেখে থাকো। এবং আমি যদি রেটিং যদি বলি, আমি 5-এর মধ্যে আমি একবারে কী বলে আমি 2.5 দেবো, ঠিক আছে, বা খুব জোর আমি 2 দেবো। কেননা আমি তাও দিচ্ছি হচ্ছে মানে প্রভাসের হচ্ছে এই যে ইলিউশন এবং যে হিমনোটাইজ এই জিনিসটা দেখানো হয়েছে বলে, এবং ভিএফএক্স খুব ভালো, ঠিক আছে। ভিএফএক্স যদি বলো, বা তুমি যদি আরও যে স্ক্রিন যে কী বলে যেভাবে আর কি যে অ্যাকশন ওরিয়েন্টেড জিনিসগুলো কি করানো হয়েছে, এই প্রভাস একটা কুমিরের সঙ্গে একটা অ্যাকশন রয়েছে, তো ওই যে সিনটা, ওই সিনটা হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, এটা দেখতে ভালো লাগবে, কিন্তু হচ্ছে ওই একটা মানে একটা ফেক ব্যাপার আছে, ঠিক আছে। তো ওভারঅল আরও অনেক সিন রয়েছে যেগুলো হচ্ছে এখানে বলার মতো, মানে তবু এখানে কিন্তু এটা স্পয়লার হয়ে যেতে পারে। তো আমি এগুলো বলছি না, তুমি সিনেমাটা দেখলে আরও এনজয় করতে পারবে, আরও বুঝতে পারবে যে আসলে হচ্ছে আমি কী বলার চেষ্টা করছি, ঠিক আছে। তো কমেন্টে জানাও যে কোন সিনটা ভালো লাগলো, কোন সিনটা খারাপ লাগলো। আর সিনেমার এই ভিডিওটা যদি ভালো থাকে, এতক্ষণ ফোন থেকে নিয়েছো মানে ভিডিওটা নিশ্চয়ই ঠিক আছে ভালো লেগেছে। তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এত কষ্ট করে ভিডিও করি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এটা করে দাও, কারণ এটা সাবস্ক্রাইবের জন্য এত কিছু করা। দয়া করে সাবস্ক্রাইব করে দাও, নিচে রেড যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে।